যারা মনে করেন পিঠে বানানো অনেক কঠিন, তাদের জন্য সবথেকে সহজ পদ্ধতিতে আজকে এই পিঠের রেসিপিটি থাকলো আপনাদের জন্য। খুব সহজে যদি কোনো পিঠে তৈরি হয়, সেটা হলো ভাপা পিঠে। খুব কম উপকরণ লাগে আর খুব কম সময়ে এই পিঠেটি একদম তৈরি হয়ে যায়। আপনারা অবশ্যই এই রেসিপিটি কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন পিঠের। তার জন্য আমার এখানে গুড় লাগছে, নারকেল কোড়া লাগছে, আর লাগছে 250 গ্রাম মতো চালের গুঁড়ো। প্রথমে চালের গুঁড়োর মধ্যে খুব সামান্য পরিমাণে লবণ দিয়ে চালের গুঁড়োটাকে প্রথমে মাখিয়ে নেব। এরপর উষ্ণ গরম জল লাগছে চালের গুঁড়োটাকে মাখার জন্য। খুব অল্প অল্প করে জল দেব আর চালের গুঁড়োটাকে মেখে নেব। একেবারে জল দিলে কিন্তু অনেকটা জল হয়ে যাবে, পাতলা হয়ে যাবে, তাই অল্প অল্প করে বারবার করে গরম জল দিয়ে চালের গুঁড়োটাকে মাখতে হবে। এই যে দেখুন, হাতে যাতে এরম মুঠো হয়, ঠিক এইরমভাবে চালের গুঁড়োটাকে মেখে নেব। এরপর একটা ছাঁকনি নেব, এরকম বড় সাইজের। চালের গুঁড়োটাকে মাখার সময় যদি কোনো ডেলা থেকে থাকে তার মধ্যে, তাহলে কিন্তু পিঠেটা ভালো হবে না। সেই জন্য এখানে আমি ছাঁকনির সাহায্যে চালের গুঁড়োটাকে ভালো করে ছেঁকে নেব। সব চালের গুঁড়োটা ছাঁকা হয়ে গেছে। এরপর যে পাত্রে ভাপাবো সেই পাত্রটা রেডি করে নিই। একটা আমি হাঁড়ি নিয়েছি, এখানে অর্ধেক হাঁড়ি জল দেব। এরপরে এখানে একটা পাতলা কাপড় নিয়েছি। এই কাপড়টা দিয়ে হাঁড়ির মুখটা কিন্তু খুব ভালো করে ঢেকে দিতে হবে। এর ওপরেই পিঠেটা কিন্তু তৈরি হবে। খুব ভালো করে পাতলা কাপড়টা চারিধার দিয়ে মুড়ে আরেকটা কাপড় দিয়ে আমি ভালো করে গিঁট দিয়ে দেবো, যাতে কাপড়টা এদিক ওদিক না সরে যায়। কাপড়টা ভালো মতো বাঁধা হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অন করে দেবো, জলটা যাতে গরম হতে থাকে। অন্যদিকে এরম সাইজের আমি একটা হাতা নিয়েছি, আপনারা বাটিও ব্যবহার করতে পারেন। হাতার মধ্যে মেখে রাখা চালের গুঁড়োটা খুব ভালোভাবে হাতার সাহায্যে আমি চেপে চেপে দেব। নিয়ে এর মধ্যে এবার নারকেল কোড়া দেব আর গুড় দেব। গুড়ের পরিমাণটা আপনারা কিন্তু কম বেশি করতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। এর ওপর আবারও মেখে রাখা চালের গুঁড়োর আরেকটা লেয়ার দেব, দিয়ে ভালো করে হাতার সাহায্যে চেপে চেপে খুব ভালো করে এটাকে সেট করে নিতে হবে। এরপরে অন্যদিকে যে পাত্রেতে জল বসিয়েছিলাম আমি, পাত্রের জলটা বেশ ভালো গরম হয়ে গেছে। এই ন্যাকড়ার উপর এবার আমি হাতাটাকে ঠিক এরমভাবে উল্টে দেব, দিয়ে উপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 1 মিনিট পরেই কিন্তু, খুব কম সময় লাগে, মোটামুটি 1-1.5 মিনিট সময় লাগে পিঠেটা হতে। ঢাকনাটা খুলে একবার দেখে নেব। দেখুন, শক্ত হয়ে গেছে। একটা হাতার সাহায্যে আমি নামিয়ে নেব পিঠেটাকে। দেখতেই পাচ্ছেন পিঠেটাই কিন্তু কোনো রকম ফাটল ধরেনি। নিচটাও যেমন সুন্দর, উপরটাও কিন্তু সুন্দরভাবে হয়েছে। সবকটা পিঠে ঠিক এরমভাবেই আমি একটা একটা করে গড়ে নেব। আপনারা চাইলে 2-3টে একসাথে করতে পারেন। ব্যাস, তারপর ঢাকনাটা খুলে নামিয়ে নেব। তাহলেই কিন্তু আমাদের এই ভাপা পিঠেগুলো একদম রেডি হয়ে যাবে। তো দেখতেই পেলেন কত সহজে, কত কম সময়ের মধ্যে এই পিঠেটা তৈরি হয়ে গেল। এটা খেতেও কিন্তু খুব সুন্দর, গরম গরম একদম অনবদ্য লাগে খেতে। শীতকাল মানেই তো হরেক রকম পিঠে। পিঠে খেতে আমরা সবাই খুবই ভালোবাসি। তো যারা ঝামেলা ছাড়া একদম অল্প সময়ে পিঠে বানাতে চান, তারা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন। খুবই সোজা, খুবই কম সময়ে হয়ে যায় এই পিঠেটি। এই রকমভাবে একবার ট্রাই করুন বাড়িতে, দেখবেন কোনো রকম ফাটল কিন্তু ধরবে না। আমি একটু নারকেল কোড়া দিয়ে উপর থেকে গার্নিশিং করেছি। আপনারা চাইলে এই পিঠেটি কিন্তু ঝোলা গুড়ের সাথেও খেতে পারেন, তার স্বাদ কিন্তু আরও বেশি বেড়ে যাবে। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। আর কারা কারা আগে এই ভাপা পিঠে তৈরি করে খেয়েছেন সেটাও জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। নমস্কার।